বিক্রি করবেন পুরনো ভাঙড়ি মাল। ইস কি মাল যাচ্ছে গো, মালের দানা পড়ে গেছে। পরানে তো কত কিছুই চায়, পরানে চালেই কি আর খাওয়া যায়। হ্যালো মাই ফ্যামিলি, সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি তো বেঙ্গলোরে কাম করতেছি, ওটা আপনারা সবাই জানেন। তো আমরা আজকে আইছি আমাদের টিম মিলে একটা জায়গায় ঘুরবার নিয়ে। কোন জায়গায় আইছি ঘুরবার নিয়ে ওটা আমি একটু পরে কইতেছি। প্রথমে আপনারা দেখে নেন কেরা কেরা আইছে আমার সাথে, ঠিক আছে? সবাই হাই করে দাও, মুখের জোর করে হাই করো। তেরে বাস কি বাত নেই। তো বন্ধুরা, এরা কিন্তু সবাই আমার সাথে আইছে। আমরা আইছি লালবাগ পার্কের মধ্যে, বাঙ্গালোরে, যেটা দেখতে পারতেছেন আমার পাঁচমুড়া। এর ভিতরে আমরা ঢুকমু। টিকিট কয়টা করে দিয়েছি? একজনের টিকিট নিয়েছে 30 টাকা। আর ঈদের টাইমে যদি আসেন আপনারা, তাহলে আপনাদের একজনের টিকিট যাবো 60 টাকা করে। তো ভিতরে ঢুকবো আমরা এখন। গেটে ঢোকার টাইমে আমাদের ব্যাগটা চেক করে নিতেছে। ব্যাগের ভিতরে তো কোনো বালি পাইলো না, হুদেই চেক করলো। আমরা কি এনে বম টম নিয়ে আসবনি? কেরে কি লাগতেছে ফিল্ডে তাগরে? আচ্ছা, তোরা যদি অনেক কি লেখা আছে, অনেক কি অক্ষর আছে, তোরা যদি কহার তগরে আমি যত ঘোরার খরচা আছে সব আমি দিমু। যা, অনেক কি লেখা আছে, তারা যদি কবের পাস যা, যে কো হবো। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে এন্ট্রি গেটটা দেয়া দেই। এটা হলো এন্ট্রি গেট। আমাদের টিমের যতগুলো পোলাপান আছে সব কি কইছে এটা বানান করে ক কি লেখা আছে। যদি ক হারস বাংলারে এই জায়গার মধ্যে পার্কের মধ্যে কত খরচা হয়, সব খরচা আমি উঠামু, কেউ কুবের পানাই। খালি আমাদের ব্যাগটা নিয়ে দিছাও, তো দেখতে পারতেছেন ওরা কিন্তু সামনে আগে গেছে, আমরা অল্প শট নিতেছি। আর এই জায়গার মধ্যে যদি আসে, আপনাদের যদি গার্লফ্রেন্ড না থাকে, এই পার্কের মধ্যে আসে কোনো লাভই নাই, বেকার খালি শূন্য শূন্য ফিল হবো। আপনারা যদি ফ্যামিলি সহকারে আসেন, তাহলে কিন্তু এইসব গাড়ি দিয়ে প্রচুর পরিমাণে শান্তি মতো ঘুরবার পাবেন। আর এই পার্কটা তো হাতের মুঠে না, বহুত এরিয়া আছে এই জায়গার মধ্যে, ঠিক আছে? ঠিক আছে। ওই একটা কথা, আমরা তো পার্কে আইছি দেখবার নাকি, সবাই মিলে হাঁটতেছি কিছু নাকি। এটাই তো দেখা, আটলে তো দেখা হয়, এটাই তো দেখা, উপর থেকে দেখা যাবো। প্রচুর পরিমাণে ফটো উঠতেছে, দেখতে পারতেছেন আপনারা। তোর এই পার্কের মধ্যে এসে কি ভালো লাগছে? ভাই ভালো লাগছে, ফটো উঠবার দাও, ফটো উঠি। আমাকে তো কেউ ফটো তুললো না, আমি উঠবার দেবো না, ডিস্টার্ব। ভিডিওর মধ্যে আছো তুমি, ফটো ওটা কি লাগে? ভিডিওর মধ্যে তো সবাই আছে, তাহলে ফটো ওঠার দরকার নাই। তো গাইস, আরেকটা বস্তু দেখে আপনাদেরকে, দেখেন জঙ্গল দিয়ে ঘর বানায় হলাইছে একবারে। বহুতের কিন্তু দেখা গেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্রেকআপ হইতেছে। তো গার্লফ্রেন্ড কিন্তু ব্রেকআপ না হওয়ার একটা রিজন আছে। এখানে যদি আপনারা কেউ যদি কারো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের নাম লেখাতেন, এইভাবে কিন্তু কোনোদিন আপনাদের ব্রেকআপ হবে না। দেখতে পারতেছে বহুত মানুষ এভেলেবেল নাম লেখাতেছে। এখন কার নামের হাতে যে কার নাম বইনা গেছে, তার হাতে কিন্তু বিয়া যাবো গা, শেষ শেষ। তো গাইস, ওয়াটার পুলটা কিন্তু আমরা দেখার শান্তি পেলাম না। আগে কিন্তু আসছিল এটা, বর্তমান ভাঙিয়ে চুরে গেছে, দেখে কাজ করে ঠিক করতেছে এই জায়গায়। আমার পাশে যেটা লাভ দেখতে পারতেছেন না, আধা লাভ সেম এতটুক আমি একটা মেয়ের প্রেমে গাইরা পড়ছি, আর বাড়াবার পাইতেছি না। কথাটা ফানি হিসেবে নিয়েন। তো গাইস, আমার পাশমুড়া দেখতে পারতেছেন কত বড় একটা ময়ূর। তো বন্ধুরা, এখন আমরা এই জায়গার মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকবো, এটা আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো উঠবো। তো এই যে দেখতে পারতেছেন আঙ্কেলের ফটো তুলবো। এই যে সবাই আমরা রেডি। আচ্ছা ভাই, তুমি তো আসামের নগাঁও থেকে আইছো, এই জায়গায় পার্কের মধ্যে দেখবার নি কেন? এগুলো ফুল দিয়ে দেখলাও, এর সামনে ফটো উঠলাও, পাশে খরচ করে ক্যামেরা দিয়ে উঠলাও, এই ফুল অরিজিনাল দিলা মনে হয়? অরিজিনাল মনে হয় না। তো বন্ধুরা ঠিকই কইছে, কারণ কোনো সেন্ট নাই যে বাসনা যে একটা ওই ধরনের কোনো বাসনা নাই। আপনাদেরকে অল্প ভালো করে দেখা দেই। তো গাছ দেখতে পাচ্ছেন গাছ দিয়ে কি বানাতেছে। এটা কিন্তু মাছ বানাতেছে। আর এমরা আছে ক্রোকোডাইল, মানে কুম্ভীর। আর এটা হলো কি, শোল মাছ না গরাই মাছ? এটা ও গরাই মাছ না, এটা কি বানি, এটার নাম বানি কি? জেডি না, জেডি না কি কয় এটার নাম? ও নকশোসা, আমরা নকশোসা বিলা কই। আপনারা কি কোন কমেন্ট সেকশন অল্প জানা দেন। তো গাইস, এগুলা যে বানাইছে টোটালি কিন্তু গাছ কেটে কেটে এগুলা স্টেজ এইভাবে বানা দিছে। খালি এই কোটাই না, এই জায়গার মধ্যে হাজার হাজার এই ধরনের স্টেজ আছে। আরেকটা স্টেজ আছে, ওটা আপনাদেরকে দেখা দেই। এই জায়গার মধ্যে সবথেকে বড় স্টেজ হয়েছে এটা, মানে বট গাছের গোড়া দিয়ে বানাইছে। গোড়াটা দিছে উড়ফিলে, আর উপর কারহানি নিসমিহি দিছে। এই পার্কের একখানি ঘুরা শেষ করে আইলাম না, তাই বাড়ি যাওয়ার মন হতেছে। এত বড় একটা পার্ক। তো গাইস, আমরা সবাই এখানে দেখতে পারতেছেন, মনে হয় যে গেটের বগলে আছি, আমরা বাইরে যাবো।
মানে আমরা মনে মনে ধারণা করছি যে অর্ধেক পার্ক তো দেখা হয়েছে, আরেকদিন এসে অর্ধেক দেখবো। এখন কথাটা হলো সবাই দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে, আর আমার পিছনে একটা ম্যাপ, আমি ম্যাপ দেখলাম, সবাই মিলে দেখলাম, দেখা আমরা চিন্তা করলাম যে আমরা একখানি দেখছি, খালি আপনাদের খালি দেখাইতেছি, অল্প ওয়েট করে। তো বন্ধুরা এই যে দেখতে পারতেছেন এটা একটা ম্যাপ এই পার্কের, 21 নাম্বার পর্যন্ত আছে। আমরা কি দেখছি, এই যে এমরা দেখতে পারতেছেন পি আছে, পি 15, 20, 14, খালি এই এক সাইড দেখছি। এই যে এই দাগ দেখতে পারতেছেন, এই দাগের এন থেকে এক সাইড দেখছি, আর এন থেকে যে আছে এইহানি কিন্তু আমরা দেখি নেই। তালি মন করেন এই যে এন থেকে এইহানি দেখছি, এই যে নখ দিয়া দেখা দিতেছে, এন থেকে এইহানি দেখছি, আর এন থেকে বেশিরভাগের বেশি হানি আমরা দেই না, খালি একখানি দেখছি। তালি মনে করেন এই পার্কটা কত বড় আছে, বাংলাদেশের মতো বড়। তো বন্ধুরা উপর থেকে যে পানি পড়তেছে, বাহুবলীর কিন্তু একটা গানের শুট এই জায়গায় হয়েছিল। আপনারা কি তাই ভাবতেছেন? না, মিছা কথা। আমার নতুন পেজটাকে ফলো করেন, ক্রেজি মাসুম 2.0। থ্যাংক ইউ। তো বাই বাই লালবাগ পার্ক। তো আজকাল পার্কে এটা ঘোরার শেষ দিলাম, শেষ তো আরই নেই, একখানি ঘুরছি আর কি। নেক্সট দিন আরো আসবো এই পার্কের মধ্যে, জানি না ভিডিও করবো না নাই। তো এখন কথা হলো আরো 2-3টা পার্ক আছে, ওনা নেক্সটে দেখা করবো ওই পার্কের মধ্যে। আরো কি মানে একটা জায়গা আছে ওনে যাবার, ওনো হইলো না। এক পার্কের একখানি ঘুরতেই শেষ হয়ে গেল সময়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।